সুপ্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। দর্শক, আমরা কথা বলে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে বা কিভাবে কাজ করলে আরো বেশি ত্বরান্বিত হবে, এই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি অত্যন্ত প্রিয় মানুষদেরকে, যারা দেশ নিয়ে ভাবছেন, দেশকে এগিয়ে নেবার জন্য কাজ করছেন। তেমনি একজন প্রিয় মানুষকে আজ আমাদের বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন অত্যন্ত প্রিয় মানুষ এবং গণমাধ্যমের প্রিয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের সকলের প্রিয় মানুষ আল্লামা ইমাম হায়াত, মানবতার রাজনীতি প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন। নিশ্চয়ই আপনি ভালো আছেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া, আপনাকেও অনেক মোবারকবাদ এবং দর্শকদেরকেও অনেক মোবারকবাদ। আপনি এই আমাদের বিশেষ আয়োজনের সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমরা একটি বিষয় জানতে চাচ্ছি, আপনারা দীর্ঘদিন ধরে মানুষের মানবতার রাজনীতি নিয়ে আপনারা কাজ করছেন, যে মানুষের কিভাবে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই বিষয়গুলো কিভাবে একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছতে পারে, সেগুলো নিয়ে আপনারা কাজ করেছেন। মূলত আমরা প্রথমে জানতে চাচ্ছি যে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের কাজটি কি, আপনার কোন বিষয়টিকে সামনে রেখে বা কোন বিষয়টি মুখ্য বিষয় রেখে আপনারা কাজ করছেন? জি, ধন্যবাদ। দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি, প্রাণাধিক নবীর প্রতি সাল্লাতু সালামের সাথে শুরু করছি। বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এটা আসলে জীবনের সত্য এবং জীবনের সুরক্ষা, জীবনের রাজনীতি এবং জীবনের রাষ্ট্র, জীবনের দুনিয়া গড়ে তোলার মহা বিপ্লব। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবাই যে মানুষ, এই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে। এটা দৈহিকভাবে সবাই মানুষ দাবি করছে, কিন্তু মানবাত্মার বিলুপ্তি ঘটেছে। মানবিক চিন্তা চেতনা, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের অধিকার স্বীকার করা এবং রাষ্ট্র এবং সম্পদ সব মানুষের হওয়া, এই বিষয়গুলো প্রায় বিলুপ্ত। বরং মানবতার বিপরীত ধারা চলছে আত্মিক এবং রাজনৈতিকভাবে। যেমন মানুষে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, বিভিন্ন বস্তুর ভিত্তিতে যে বিভেদ বৈষম্য করা, অপরদিকে নিজের অস্তিত্ব, আত্মসত্তাকে স্রষ্টার নামের পরিবর্তে বস্তুর নামে করে যে নিজের মানবিক অস্তিত্বকে বিলুপ্ত করে দেওয়া, এটা মানবাত্মার মৃত্যু, এটা মানব সত্তার মৃত্যু। এখান থেকে মানব জীবনকে পুনরুজ্জীবন করা, অর্থাৎ আমরা সকল বস্তুর ঊর্ধ্বে, কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমাদের জীবন। আমরা স্রষ্টার সৃষ্টি হিসাবে সব মানুষকে ভালোবাসবো, সব মানুষের অধিকার স্বীকার করব এবং সমাজের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা হবে মানবিক। এই লক্ষ্যেই মানুষকে মানুষ বানানো এবং মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে মানুষকে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা ভিত্তিক যে অধর্ম, উগ্রবাদী এবং বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার যে মানবতা বিরোধী রাজনীতি, সেখান থেকে মানবতাকে মুক্ত করার লক্ষ্যেই বিশ্ব ইনসানিয়ত বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের উদয়। কবে থেকে বাংলাদেশে আপনারা কার্যক্রম শুরু করছেন? এবং আমরা দেখেছি নির্বাচন কমিশনে আপনারা এই বিষয়টি নিয়ে যে মানে নিবন্ধন পাওয়ার জন্য আপনারা ট্রাই করেছিলেন, সম্ভবত প্রথম দিকে পাননি, এরপরে নির্বাচন কমিশন আপনাদেরকে দিয়েছে। কবে থেকে মূলত আপনারা এটি শুরু করেছিলেন? বাংলাদেশে 2010, কেমন সাড়া পাচ্ছেন? বাংলাদেশে 2010 সাল থেকে ইনসানিয়ত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন অফিসিয়ালি কাজ করছে। এটার জন্য পরিস্থিতিটা আসলে প্রতিকূল। অর্থাৎ বর্তমানে যে মানব জীবনের যে সংজ্ঞা আছে, বস্তুবাদী, জাতীয়তাবাদী সংজ্ঞা, সেটাকে মোকাবেলা করে আমাদেরকে কাজ করতে হচ্ছে। একই সাথে বর্তমানে যে দুইটা রাজনীতি পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, জীবনকে নিয়ন্ত্রণ করছে, ধর্মের নামে রাজনীতি এবং বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি। তো ধর্মের নামে যে রাজনীতি, এটা আসলে ধর্মের শিক্ষার বিপরীত। বর্তমানে ধর্মের নামে যে রাজনীতিটা আছে, সেটা হচ্ছে মানে ধর্মকে ক্ষমতার বলে চাপিয়ে দিয়ে দলীয় মতবাদকে ধর্ম হিসেবে সাব্যস্ত করে দেয়া। ধর্মের যে মানবিক শিক্ষা, স্রষ্টার নামে জীবনের যে শিক্ষা, স্রষ্টার রেসালাতের রহমতের আলোকে জীবন জগতের যে শিক্ষা, সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার অধিকার উৎস হিসাবে যে আমাদের প্রিয় নবী যে ধর্ম দান করেছেন এবং অন্যান্য ধর্ম প্রবক্তারাও যেটা দান করেছেন, সেটার বিপরীতে বর্তমানে ধর্মের নামে খুন, জুলুম, হিংস্রতার রাজনীতি, একই সাথে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি, এটাও মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, মানুষকে অমানুষ হওয়ার দিকে ঠেলে দিচ্ছে, মানুষে শত্রুতা সৃষ্টি করছে, বৈষম্য সৃষ্টি করছে। তো এই পরিস্থিতিতে এই দুইটা রাজনীতি যেহেতু কায়েম আছে, সেখান থেকে মানব সত্তাকে উদ্ধার, মানবিক দৃষ্টি ফিরিয়ে আনা, মানুষকে মানব সত্তা বুঝানো, মানবতা রাজনীতি বুঝানো, মানবতা রাষ্ট্র বুঝানো, এটা বর্তমান সময়ে একেবারেই নতুন। পৃথিবীতে রাজনৈতিক দল হাজার হাজার আছে, কিন্তু রাজনীতি কেবল দুইটা বা তিনটাই আছে: জাতীয়তাবাদী রাজনীতি, ধর্মের নামে রাজনীতি এবং সমাজতান্ত্রিক রাজনীতি। সেখান থেকে তৃতীয় ধারার যে নতুন রাজনীতি, এটা মানুষের কাছে বর্তমান সময়ে একবারেই নতুন
যদিও সেটা জীবনের প্রাকৃতিক রাজনীতি সব নবীরা দান করেছেন, আমাদের প্রিয় নবী দান করেছেন, কিন্তু বর্তমানে সেটা বিলুপ্ত। তাই বিলুপ্ত কোনো কিছুকে পুনরুজ্জীবিত করা খুবই চ্যালেঞ্জিং, খুবই কঠিন ব্যাপার। আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি। আল্লামা ইমাম হায়াত, এটি বিষয় হচ্ছে আপনি মানবতা রাজনীতির কথা বলছেন, মানবতার কথা বলছেন, মানবতা যেভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেগুলোর কথা বলছেন, কিন্তু বর্তমান সিচুয়েশন আমরা দেখছি যে মানবতা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, মানুষের মানুষের হানাহানি এবং বিশৃঙ্খলা এবং হচ্ছে যে মানুষের প্রতি যে মূল্যবোধ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। আপনি কয়েকদিন আগেও কিন্তু একটি বড় ঘটনা কিন্তু বাংলাদেশে দেখেছেন আর কি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে, আপনার মনে কি এগুলো নিয়ে কি কোনো নাড়া দেয় না, বা এগুলো নিয়ে আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা? অবশ্যই মানবতা বিরোধী সবকিছুর বিরুদ্ধে যে কোনো মানবিক মানুষের এই প্রতিক্রিয়া থাকবে। মানুষ, আমরা সবাই মর্মাহত অবস্থায় আছি। বর্তমান বাংলাদেশ এবং বিশ্বব্যাপী সব জায়গায় মানুষের নামে যে অমানুষ, ধর্মের নামে যে অধর্ম, রাজনীতির নামে যে দুর্নীতি, তারই কুফল হিসাবে মানুষ এখন ভয়ঙ্কর একটা পৈশাচিক অবস্থার মধ্যে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে ধর্মের নামে মানুষ খুন করা, গাজা ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চলছে, গণতন্ত্রের নামে যে রাষ্ট্রগুলো ওগুলো সেখানে যেভাবে সাহায্য করছে এই খুন জুলুমে, এবং বাংলাদেশে আমরা ইদানিং দেখতে পাচ্ছি এই যে কবর থেকে লাশ তুলে এনে পুড়িয়ে ফেলা, অবমাননা করা, এটা ইসলামকে অবমাননা করা, মানবতাকে, জীবনকে, ধর্মকে অবমাননা করা। এবং যারা করছেন তারা মাদ্রাসা শিক্ষিত, এবং বিশেষভাবে কাউমি ওহাবি মাদ্রাসা ধারার যে শিক্ষিত এখানে। তো এতে বোঝা যায় যে তারা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে সত্য ধর্ম, মানবতার ধর্ম, জীবনের ধর্ম, অধিকারের ধর্ম সেটা বোঝেননি, সেটা শিক্ষা পাননি। তারা ধর্মের নামে একটা মিথ্যা শিখেছেন, ধর্মের বিপরীত ধারা শিখেছেন, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ শিখেছেন। এবং যেখানে কোরআনুল কারীম হাদিস শরীফে প্রতিটি মানুষকে সমান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমি প্রত্যেক মানুষকে সম্মানিত করেছি, সম্মান দান করেছি, তোমরা সব মানুষের মানবিক মর্যাদা, সম্মান রক্ষা করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে যখন একবার একটা ইহুদির লাশ যাচ্ছিল বহন করে, আমাদের প্রিয় নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইনি তো মুসলিম নন, ইনি তো ইহুদি। প্রিয় নবী বললেন, তিনি তো মানুষ হিসেবে সবাইকে মর্যাদা দিতে হবে, তোমরা সবাই দাঁড়াও, লাশ গেলে তখন বসবে। এভাবে আমাদের প্রিয় নবী মুসলিম অমুসলিম সবাইকে সর্বোচ্চ মানবিক সম্মান দান করেছেন। আর এখন মুসলিম নামে, ইসলামের নামেই এভাবে কবর থেকে একজন সুফি সাধকের লাশকে তুলে এনে এভাবে অবমাননা করা, পুড়িয়ে ফেলা, মানে কি মর্মান্তিক, কোনো ভাষা নাই, ঐতিহাসিক। এটাই এখন আসল ইসলামের মৃত্যুর পরিচয় বহন করে। ইসলামের নামে যে ওয়াহাবিবাদী, সালাফিবাদী, মুয়াবিয়াবাদী, এজিদবাদী মিথ্যা ধর্মের যে প্রতিষ্ঠা হয়ে গেছে সেটাই বোঝায়। জন্য আমরা সব মুসলিমকে এবং সব ধর্মের মানুষকে ধর্মের আসল সত্য ফিরিয়ে আনতে হবে, যে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, ধর্মের প্রবর্তকদের ভালোবাসায়, যে মানবতার ধর্মই সব ধর্মের মূল কথা। স্রষ্টার ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করা, এবং খুন জুলুম, অবিচার, শোষণ, নৃশংসতা, পাশবতা যেন কেউ ধর্মের নামে চালিয়ে দিতে না পারে, ধর্মের রাজনীতির নামে যেন কেউ সন্ত্রাসী রাজনীতি চালু করতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে উদ্যোগী হতে হবে। এবং সেজন্যই ইনসানিয়াত বিপ্লব, যেটা ধর্মের প্রকৃত মূল্যবোধ এবং ধর্মের রাজনীতির, মানবিক রাজনীতির প্রতিনিধিত্ব করে। একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে এক বছর আগে একটি সরকার পতন হয়েছে, তারা প্রায় 4 বার সরকার গঠন করেছে। তখন আপনারা নির্বাচনে গিয়েছেন এবং পরে আবার নির্বাচন থেকে সরে এসেছেন। তখন আপনারা প্রতিরোধ করেছেন, বা আপনারা তাদের এই কথাগুলো তুলে ধরেছেন যে তাদের অপকর্মগুলো বা এইগুলো। এখনো কি আপনাদের সেটা চলমান থাকবে কিনা, বা আপনাদের কার্যক্রমে পুরো দেশ কতটুকু আপনারা এখন পর্যন্ত নাড়া দিতে পেরেছেন বলে মনে করছেন? মানবাধিকার, গণতন্ত্র, সব মানুষের অধিকার রক্ষার জন্য ইনসানিয়াত বিপ্লব। তো আমরা দেখেছি বিগত সরকারের আমলেও আসলে জনগণের সবার বিশেষ আদর্শ নিয়ে চলার অধিকার ছিল না, সুষ্ঠু নির্বাচন ছিল না, প্রতিনিধিত্বশীল জবাবদিহিমূলক গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার ছিল না, গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে ধোঁকা প্রশাসন চলছিল, এবং সরকারিভাবে বিভিন্ন রকমের পাশবিকতা, অধিকার হরণ, রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা, চুরি, দুর্নীতি, এগুলো তখনও বহাল ছিল। আমরা সেগুলো থেকে মুক্তির জন্য জনগণকেও বোঝাতে চেষ্টা করেছি, সরকারের কাছেও আমরা বিভিন্নভাবে আমরা দাবি দাবা পেশ করেছি, আমরা আলোচনার চেষ্টা করেছি। এমনকি তাদের সর্বশেষ নির্বাচনের আগেও আমরা বলেছিলাম যে
মানে সংসদ ভেঙে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক, সব দল যেন অংশগ্রহণ করতে পারে। কারণ সংসদ বহাল থাকলে মানে পুলিশ প্রশাসন সবকিছু এমপির হাতে থাকে এবং সুষ্ঠুভাবে নিরাপদে ভোট দেওয়া যায় না। তো সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের অনুকূল ছিল না। কিন্তু তারা দাবি মানেননি, তারা একটা ভুয়া নির্বাচন করেছেন, আমরা সে নির্বাচনে অংশগ্রহণ করতে তাই পারি নাই। তো বর্তমানেও যদি মানে সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা বর্তমানেও দেখতেছি যে ওই সরকারের পতন হয়েছে, জনগণ আশা করেছিল আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, সামাজিক নিরাপত্তা ফিরে আসবে, সব মানুষের অধিকার স্বাধীনতা ফিরে আসবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, আমরা সঠিকভাবে নিজ নিজ আদর্শ নিয়ে চলতে পারবো, বলতে পারবো, কথা বলতে পারবো, জনগণের ভোটাধিকার ফিরে আসবে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমানেও সেটা ফিরে আসেনি। বর্তমানে মব সন্ত্রাস চলছে, সবাই যার যার বিশ্বাস নিয়ে চলতে পারছে না। সরকারিভাবে কিছু দলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, বিশেষভাবে আজকে যারা কবর থেকে লাশ তুলে এনে পোড়াচ্ছে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে। জঙ্গিবাদী দল, ধর্মের নামে উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী দলকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। মামলা হয়েছিল, অনেকের গ্রেপ্তার করা হয়েছে, এরকম একটা সেটা মানে আইওয়াস সহ হচ্ছে, কিন্তু আগেই সেটার প্রতিরোধ করা উচিত ছিল। কারণ ওরা আগেই সে ধরনের এক সপ্তাহ আগে উদ্যোগ নিয়ে এভাবে হামলার একটা উদ্যোগ নিয়েছিল। তো কিন্তু বাস্তবে এগুলো একটা ব্যক্তি, এখানে ব্যক্তিকে শাস্তি দিলেও এটা দূর হবে না। কারণ এটার সাথে এই মানে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, ওহাবি মতবাদ, সালাফি মতবাদ, এই মৌদুদিবাদী মতবাদ জড়িত এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এই জন্য মানে এটা উপরে উপরে একটা মামলা করলো, কিন্তু এসব জঙ্গিবাদী রাজনীতিকে প্রশ্রয় দিল, তাহলে ধর্মের নামে যে সন্ত্রাস, আরো অনেক মাজারে মন্দিরে হামলা হয়েছে, অনেক মসজিদ দখল হয়েছে, অনেক মানুষকে হত্যা করা হয়েছে, এগুলো কন্টিনিউ চলছে। অনেক পীর আলেমকেও হত্যা করা হয়েছে, আমরা দেখেছি অনেক সাংবাদিককেও হত্যা করা হয়েছে। তো এগুলো কন্টিনিউ চলছে। তো এভাবে বর্তমানেও আসলে বর্তমান সরকারের আমলেও সব মানুষের অধিকার নাই। এখানে আমরা সব রাজনৈতিক দল সভা সমাবেশ করতে পারছি না, এখানে বৈষম্য করা হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা নাই। তাই আমরা ইনসানিয়াত বিপ্লব একটা প্রস্তাব দিয়েছিলাম, মোবাইলের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে যে আমরা যদি ঘরে বসে যার যার মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারি, বিশেষভাবে প্রবাসীরা 1 কোটি। এটা কি মূলত আপনি বলতে চাচ্ছেন যে সঠিক নির্বাচন এবং মানে পিওর নির্বাচন যেটাকে বলা হয়, সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং জনগণের ভোট প্রয়োগের যে সুবিধা, সেটা কি বলছেন আপনি? জি, সেটার জন্য এটা অপরিহার্য প্রয়োজন। এটা 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 আপনারা কবে থেকে প্রস্তাবটা দিচ্ছেন এরকম? আমরা আজকে এটা মূলত কি, আমরা সেটা নিয়ে একটু জানতে চাচ্ছি। যে সেটা হচ্ছে, যেমন বর্তমানে এই পদ্ধতিটা এস্তোনিয়াতে আছে। আমরা যেমন বিকাশ নগদের লেনদেন করছি, আই ব্যাংকিং করছি, আমাদের ভোটার আইডি কার্ড, আমাদের পাসওয়ার্ড, এভাবে আমরা যদি মোবাইলের মাধ্যমে আমরা যেই দল মত পথে বিশ্বাসী সেই রাজনীতিকে যদি আমরা সেই মার্কায় ভোট দিতে চাই, তাহলে মোবাইলে আমরা বৃদ্ধাঙ্গুলির ছাপের মাধ্যমে ভোট দিতে পারি। তো এভাবে আমরা নিরাপদে ভোট দিতে পারবো। আজকে আমরা দেখতেছি ঢাকা ইউনিভার্সিটিতে পর্যন্ত নির্বাচনে বৈষম্য হচ্ছে, নির্বাচনে জালিয়াতি হচ্ছে, আগে থেকে ব্যালট বাক্স ভরিয়ে রাখছে, আগে থেকে ওই নির্দিষ্ট মার্কায় ছাপ ক্রস দিয়ে রাখছে। তো এভাবে মানে জালিয়াতের নির্বাচন, প্রশাসনের নির্বাচন, গণতন্ত্র হত্যা থেকে বাঁচতে হলে সব মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এবং সেজন্য মোবাইলের মাধ্যমে বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে যদি আমরা ভোট দিতে পারি, যেটা এস্তোনিয়াতে বর্তমানে আছে, তাহলে দুর্নীতি করা, জালিয়াতি করা সম্ভব নয়। আমরা ঘরে বসে নিরাপদে ভোট দিতে পারবো। বিশেষভাবে মা বোনরা নিরাপত্তার কারণে বের হতে পারছেন না, প্রবাসীরা পোস্টাল ভোটে ভোট দেওয়া সম্ভব নয়। তাই প্রতিটি নাগরিক বিশ্বের যে কোনো জায়গা থেকে নিরাপদে ভোট দেওয়ার জন্য মোবাইল ভোটেই বর্তমানে একমাত্র সুষ্ঠু, নিরাপদ, নির্ভেজাল ভোটের পদ্ধতি। তা যদি কার্যকর হয়, তাহলে কেউ জালিয়াতি করতে, প্রশাসন করতে আর পারবে না। একটি বিষয় হচ্ছে ইনসানিয়াত বিপ্লব, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আপনারা এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের একজন প্রতিনিধি ছিল, তারাও অংশগ্রহণ করেছে এবং সারা দেশে বিভিন্ন রাজনৈতিক সামাজিক কার্যক্রম আপনাদের অংশগ্রহণ। আপনারা কেমন সাড়া পাচ্ছেন এবং সারা দেশে আপনাদের সাংগঠনিক কার্যক্রম কিভাবে চলছে এবং কতটুকু চলছে এই মুহূর্তে? আমরা জনগণের সাথে মিশে আছে কাজ করছি। আমরা দেখছি জনগণ খুন জুলুমের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, রাশের রাজনীতি, হিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। জনগণ মানবতা রাষ্ট্র চায়, মানবতা রাজনীতি চায় এবং সেজন্য জনগণ মানবতা রাজনীতির পক্ষে, ইনসানিয়াত বিপ্লবের পক্ষে সমর্থন দিচ্ছে। আমরা আশাবাদী যে জনগণ একক গোষ্ঠীবাদী স্বৈরতান্ত্রিক যে রাজনীতি, সেখান থেকে মানে মুক্তির লক্ষ্যে কাজ করবে, ইনসানিয়াত বিপ্লবের পক্ষে আসতেছেন, আমরা সাড়া পাচ্ছি। তবে কেন আসবে?
নিজের জীবনের স্বার্থে, অর্থাৎ নিজের জীবনের চমৎকার স্বাধীনতা, বিষয়, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলা। হ্যাঁ। আমরা যে ধর্মের যে মত পথের মানুষ হই, আমরা যেন নিরাপদে আত্মমুক্ত ভাবে যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারি, এবং রাষ্ট্রের হক যেন আমরা সবাই পাই, রাষ্ট্র যেন দুর্নীতি মুক্ত হয়, রাষ্ট্র যেন মানবিক হয়, মানবতার সেবায় হয়, কারো যাতে পক্ষ অবলম্বন না করে জি রাষ্ট্র। জি রাষ্ট্র যেন কোনো বিশেষ দলের বিশেষ ধর্মের পক্ষ অবলম্বন করে বৈষম্য, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা, হিংসা এবং পক্ষপাত না করে সবার প্রতি সুবিচার করে, রাষ্ট্র যেন দলীয়করণ না হয়, সবাই যেন সমানভাবে চাকরি বাকরি সুযোগ সুবিধা লাভ করে, এবং জীবনের সংকটে সরকার রাষ্ট্র যেন সবার পাশে দাঁড়ায়। এই জন্য মানবিক রাষ্ট্র সব মানুষের জীবনের স্বার্থে, অধিকারের স্বার্থে, ধর্মের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে অতি অপরিহার্য প্রয়োজন, যার কোনো বিকল্প নাই।